আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি বিকালের নাস্তায় রসালো সুজির রসবড়ি বানানো যায়। এই রসবড়িটা বানানো একদমই সহজ, সময় খুবই কম লাগে। রসবড়ি বানানোর জন্য আমি এখানে প্রথমে 2টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দিব অল্প অল্প করে সুজি। আমি এখানে 1/3 কাপ সুজি ব্যবহার করেছি। প্রথমে সুজিটা ভালো করে ডিমের সাথে মিক্সড করে নিতে হবে। এরপর আরও একটু সুজি দিয়ে দিব, যতক্ষণ না একটু ঘন হয়ে আসবে ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার সুজিটা মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি একটা ডো মতো হয়ে গেছে। এখন আমি সুজিটা ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এরপর আমি এই সময়ের মধ্যে দুধের শিরাটা তৈরি করে নেব। দুধের শিরা তৈরি করার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে হালকা একটু গরম করে রেখেছি এক সাইডে। আগে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পানি। চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। যখন এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে হালকা কুসুম গরম থাকা দুধটা ঢেলে দিব। দুধটা একটু হালকা কুসুম গরম রাখতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা জমাট পেতে যেতে পারে। দুধ ঢালার পর কিছুক্ষণ এইভাবে ভালো করে নাড়তে হবে, না হলে ক্যারামেলটা লেগে থাকবে। এরপর আমি ঘ্রাণের জন্য দিয়ে দেব 2টো টুকরো করা তেজপাতা আর 3টে এলাচ। তেজপাতা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে স্মেল ভালো আসে। এরপর এগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে রাখবো। এরপরে আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এর থেকে আমি ছোট করে একটু ডো নিয়ে একটা গোল করে পিঠা বানিয়ে নিয়েছি। এরপর আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন এই যে পিঠাটা বানিয়ে রেখেছি এই পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দিব। সবগুলো পিঠা এক সাইজে বানাতে হবে। আমি সবগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, না হলে ভিতর থেকে পিঠাটা হবে না। কিছুক্ষণ পর পর পিঠাটা উল্টে পাল্টে দিতে হবে। কিছুক্ষণ উল্টে পাল্টে দেওয়ার পর যখন দেখবেন হালকা একটা কালার চলে এসেছে তখন আমি চুলা থেকে একটা একটা করে পিঠাগুলো নামিয়ে নিব। বেশি লালচে করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে নামিয়ে রেখেছি। সবগুলো পিঠা আমি নামিয়ে নিব। এভাবে করে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা মধ্যে হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো দুধের মধ্যে ঢেলে দিতে হবে। সবগুলা পিঠা আমি দুধের মধ্যে ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আঁচ লো আছে জাল করে নেব। তাহলে পিঠার ভিতরে দুধটা ঢুকে যাবে আর পিঠাটা একদম নরম তুলতুলে হবে। 2 মিনিট চুলার আঁচে জাল করে নেওয়ার পর আমি 20 থেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। এরপরে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা তুলতুলে এবং রসালো হয়েছে।